হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফাইনালি অনেক জল্পনা কল্পনার পরে আমাদের নিটের কাউন্সেলিং হতে চলেছে। এখনও স্টার্ট হয়নি, জাস্ট একটা ডেট অ্যানাউন্স হয়েছে যে কবে থেকে হতে পারে। তো যদি কাউন্সেলিং স্টার্ট হয় তাহলে দুটো জিনিস প্রথম প্রশ্ন আসছে, কোথায় গিয়ে কাউন্সেলিং করব আর কী কী ডকুমেন্টস রেডি করতে হবে। তো এই দুটো জিনিসই আমরা আজকের ক্লাসে কভার করব। আমরা দেখব কবে থেকে স্টার্ট হচ্ছে আর কোথায় গিয়ে আমরা কাউন্সেলিং করব, কী কী ডকুমেন্টস আমাদের লাগবে। তা না হলে কী সমস্যা, কাউন্সেলিং স্টার্ট হয়ে গেল, আমরা ফর্ম ফিল আপ করতে শুরু করলাম, ডকুমেন্টস সাবমিট করার জায়গায় গিয়ে দেখলাম এই ডকুমেন্টস নেই, সেই ডকুমেন্টস নেই, ওই ডকুমেন্টস নেই, তাহলে মাঝপথে কাউন্সেলিং স্টপ করতে হবে। সেটা যাতে না হয়, একদম কন্টিনিউয়াস ফ্লোতে যাতে আমরা কাউন্সেলিং করতে পারি, তার জন্য আগে আমাদের জানতে হবে কী কী ডকুমেন্টসের দরকার। তাহলে চলো পটাপট আমরা ডকুমেন্টসগুলো দেখে নিই। তাহলে রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যান্ড কাউন্সেলিং ডেট, এই দুটো জিনিসই আজকের আমাদের মেন টপিক। সো আজকে এই ক্লাসটা আমি শ্যুট করছি 20 জুলাই। তার বেসিসে কিন্তু আমি ডেটটা বলছি, কারণ 18 তারিখ যখন কোর্টের হিয়ারিং হয়েছিল, তোমরা জানো অলরেডি রিনিট হবে কি হবে না, এনটের স্ক্যাম, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের কোর্টে হিয়ারিং চলছে। সো অনেকগুলো ডেট হয়ে গেল এর ভিতরে, এখনও ফাইনাল কিছু জাজমেন্ট আসেনি, হবে আসতে চলেছে। সো লাস্ট 18 তারিখ যখন হিয়ারিং হয়েছিল, সো তখন এনটিএকে প্রশ্ন করা হয়েছিল যে কবে থেকে কি কাউন্সেলিং স্টার্ট করা যেতে পারে। সো তারা একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিয়েছিল হচ্ছে 24 জুলাই। 24 জুলাই থেকে অ্যাপ্রক্সিমেটলি কাউন্সেলিং স্টার্ট করা যেতে পারে। যদি এর মাঝখানে ফাইনাল কিছু জাজমেন্ট চলে আসে এবং সেক্ষেত্রে ডেটমেন্ট চেঞ্জও হতে পারে, তো সেটা চেঞ্জ হলে আমরা পরে জানিয়ে দেবো। আপাতত আমরা ধরে রাখছি 20 জুলাই। ওকে, সো জুলাই 24 কিন্তু আমাদের অ্যাপ্রক্সিমেট কাউন্সেলিং ডেট। নাও কাউন্সেলিং তো স্টার্ট হবে, কোথায় গিয়ে করব? মার্কেটে এখন প্রচুর ফেক ওয়েবসাইট বেরিয়েছে, ফেক এজেন্সি বেরিয়েছে, যারা মোটা অঙ্কের টাকা নিচ্ছে এবং প্রমিস করছে যে আমরা কাউন্সেলিং সবটা করিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ডকুমেন্ট সব রেডি করে দেবো, ফাইনালি কিছুই হচ্ছে না, শুধু টাকাটা খেয়ে তারা বিদায় নিচ্ছে। তো এই কারণে কেয়ারফুল এই সমস্ত স্ক্যামারদের হাতে পড়ার আগে, যে অফিসিয়াল ওয়েবসাইট কেমন, কোথায় গিয়ে তোমরা কাউন্সেলিং করবে। আমাদের কাউন্সেলিং ওয়েবসাইট হচ্ছে mcc.nic.in। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে গিয়ে আমাদের কাউন্সেলিং করতে হবে। তো যেই ওয়েবসাইটে সার্চ করবে এবং এখানে একটা পেজ পাবে যেখানে দেখবে ইউসি মেডিকেল লেখা আছে, মানে আন্ডার গ্র্যাজুয়েট, ইউজি মেডিকেল, যেখানে আন্ডার গ্র্যাজুয়েট লেখা আছে। তো সেই আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এখানে ক্লিক করবে। এখানে আপাতত এখনও কোনো, এটা আমি রিসেন্ট পেজে দেখাচ্ছি, কোনো অফিসিয়াল কিছু নোটিফিকেশান আসেনি বলে ডেট দেখাচ্ছে না, বাট এখানে দেখতে পাবে একদম ডেট দেখাবে, নোটিফিকেশান দেখাবে, সেখানে নিচে রেজিস্টার নাও অপশানও চলে আসবে, তখন সেখানে ফর্ম ফিল আপ করে নেবে। একবার স্টার্ট হয়ে গেলে পোর্টাল, দেন তখন একবার লাইভ দেখাবো কীভাবে করতে হয়। ওকে, তাহলে অফিসিয়াল এই ওয়েবসাইটটা মনে রাখতে হবে। নাও ডকুমেন্টস, রিকোয়ার্ড ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস আমাদের দরকার? এখানে 10 থেকে 12 রকমের সেপারেট ডকুমেন্টস দরকার। লাস্ট ইয়ার পর্যন্ত যে যে ডকুমেন্টসগুলো দরকার ছিল সেই অনুযায়ী এখানে লিস্ট বানানো আছে। এবারে হয়তো কিছু নতুন অ্যাড হতে পারে, কিছু বাদ যেতে পারে, তো সেটা আমরা ওভারঅল ডিসকাস করে নিচ্ছি, বাকিটা যখন কাউন্সেলিং স্টার্ট হবে তখন আমরা দেখে নেব। ফার্স্ট অফ অল যে জিনিসটা লাগে, ক্লাস 10-এর সার্টিফিকেট বা মার্কশিট, যে বোর্ডে পড়ে থাকো, সো ক্লাস 10-এর কিন্তু মার্কশিট এটা আমাদের দরকার। এবার নতুন এতে যদি অনেক সময় হয় যে আমাদের লাগবে না, ওটা দরকার নেই, সো তখন সেটা আমরা বাদ দিয়ে দেবো। বাট জেনারেলি এগুলো দরকার পড়ে ইয়ার টু ইয়ার কাউন্সেলিংয়ে। তো এটা অনেক সময় অপশনাল হয়, লাগে না, সাবমিট করার দরকার পড়ে না, যদি না পড়ে তাহলে আমরা রাখবো না, বাট আপাতত আমরা রেডি করে রাখবো, স্ক্যান করে রাখবো। তার সাথে লাগবে ক্লাস 12-এর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, যে বোর্ড থেকে পড়েছো সেখানে জানো একটা মার্কশিট দিয়েছিলো, একটা সার্টিফিকেট দিয়েছিলো, সেটা গুছিয়ে রাখতে হবে। নিটের যেটা অ্যাডমিট কার্ড আছে, এটা কম্পালসারি নয়, বাট অনেক ক্ষেত্রে লাগবে, ঠিক আছে। সো নিটের যে অ্যাডমিট কার্ড, তো সেটা আমাদের জরুরি। নিটের ফর্ম ফিল আপ যখন আমরা করেছিলাম, সেখানে একটা পেজ শেষে আমাদের ডাউনলোডের জন্য দিয়েছিল, কনফার্মেশন পেজ। আশা করি সবার কাছে সেভ করা আছে বা ডাউনলোড আছে, দরকার পড়তে পারে, তো সেটাও কিন্তু আমাদের লাগবে, নিট কনফার্মেশন পেজ। আর লাগবে আমাদের যে রেজাল্ট, যেখানে স্কোর কার্ড, যেখানে আমাদের সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টাইল সেখানে দেওয়া ছিল, কত কী পাচ্ছি, আমাদের ছবি ছিল, সিগনেচার ছিল, তো সেই স্কোর কার্ড, সেই পেজটাও কিন্তু আমাদের লাগবে। এগুলো কোথায় পাবে? এগুলো যদি তুমি আগে থেকে ডাউনলোড না করে থাকো, তাহলে এই যে আমাদের এমসিসির যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তুমি যদি নিচের দিকে চলে আসো, এখানে আপাতত এখানে দেখা যাচ্ছে না, বাট যখন থাকবে ওখানে দেখবে অপশানগুলো করে দেবে, স্কোর কার্ড ডাউনলোডের অপশান করে দেবে, অ্যাডমিট ডাউনলোড, সব অপশান করা থাকবে, সেখান থেকেও তোমরা করে নিতে পারবে। ওকে, আর কী কী লাগবে? আমাদের ক্যাটাগরি সার্টিফিকেট, কেউ হয়তো এসসি আছো, কেউ এসটি আছো, কারো পিডব্লিউডি সার্টিফিকেট আছে, সো হোয়াট এভার যে সার্টিফিকেটগুলো আছে, তো সেই ক্যাটাগরি সার্টিফিকেটও কিন্তু তোমাদের দরকার পড়বে। এটা তোমাদের রেডি করে রাখতে হলে সব স্ক্যান করে রেখে দেবে। আর লাগবে আমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কারণ ওখানে তো স্ক্যান করে বসাতে হবে ছবি, না? তো এখানে হার্ড কপিতে কিন্তু কোনোটাই নয়, সব হচ্ছে সফট কপিতে লাগবে, স্ক্যান করে তোমাদের রাখতে হবে। আমাদের আধার কার্ড, আইডেন্টি প্রুফ তো লাগবে, আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট, হোয়াট এভার কোনো একটা ডকুমেন্টসে কিন্তু অ্যাজ এ আইডেন্টিটি প্রুফ তোমাদেরকে সেখানে স্ক্যান করে সাবমিট করতে হবে। তার সাথে লাগবে আমাদের টিসি অর মাইগ্রেশন সার্টিফিকেট, এটা কিন্তু খুবই জরুরি। যদি অলরেডি কেউ কোনো কোর্সে এনরোল হয়ে থাকো, কেউ নার্সিং পড়ছো, কেউ বিএসসি করছো, তার সাথে সাথে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে এবং এবছর তুমি সাকসেসফুল হয়ে গেছো, তাহলে সেক্ষেত্রে তোমাদের তো মাইগ্রেশন নিতে হবে। আগে যে কোর্সে আছো, যদি তুমি বিএসসি কোনো কোর্সে থাকো, তাহলে সেটাকে সেখানে ক্যান্সেল করাতে হবে।
রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেন মাইগ্রেশন সার্টিফিকেট তুলতে হবে, দেন তোমার কিন্তু এই নিউ কোর্সে এসে দ্যাট মিনস মেডিকেলের এখানে এসে তোমাকে সাবমিট করতে হবে। তাহলে এটা তোমাদের আগে থেকে রেডি করতে হবে। যারা একদম শিওর শর্ট কনফার্ম হয়ে আছে যে আমি এবার ভর্তি হব এবং আমি চান্স পেয়ে যাব, তারাই করো। নাহলে এমন হলো আগে থেকে ভুল করে মাইগ্রেশন নিয়ে তুলে এনে এইদিকে হলো না, কারণ এখনও কিন্তু এই বছরের কাট অফ গেস করা নেক্সট টু ইম্পসিবল। অনেক ভিডিও দেখা যাচ্ছে, কেউ বলছে 640 কাট অফ ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে বলছে, কেউ বলছে 610 কাট অফ, 620 কাট অফ। এগুলো কিন্তু এগুলো সব ভিত্তিহীন। যতক্ষণ পর্যন্ত না স্টার্ট হচ্ছে, যতক্ষণ পর্যন্ত অল ইন্ডিয়া স্টার্ট হচ্ছে অ্যাটলিস্ট, ততক্ষণ পর্যন্ত এগুলো আমরা কিচ্ছু বলতে পারবো না। কারণ এই বছরের বড্ড বেশি র্যান্ডাম মার্কসগুলো, সেটা তো নিশ্চয়ই আলাদা করে নতুন করে বলার এখানে কিছু নেই, তোমরা মোটামুটি জানো সব কী স্ক্যাম হয়েছে বা না হয়েছে। ওই কারণে আমিও কিছুদিন আগে একটা তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যেখানে কাট অফ প্রেডিক্ট করেছিলাম যে এত এত হতে পারে, বাট আমি ওই ভিডিওটা কিন্তু হাইড করে রেখেছি, কারণ আমি চাই না যে কোনো একটা মিসকনসেপশান তোমাদের কাছে যাক বা মিসকনসেপশান তৈরি হোক, একটা ভুল ভ্রান্ত ধারণা নিয়ে থাকো। কারণ ওখানে যে কাট অফটা ডিসকাস করা হয়েছিল সেটা হচ্ছে লাস্ট 2 আর 3 ইয়ার্সের বেসিসে, কিন্তু এই বছর সব কিছু ব্রেক হয়ে গেছে, কোনো রুল খাটেনি, কিচ্ছু খাটেনি। দ্যাটস ওয়াই ওই কাট অফ খাটবে না। তাহলে একবার অল ইন্ডিয়া কাউন্সিলিং স্টার্ট হয়ে যাক, তারপরে স্টেটের জন্য কেমন কি কাট অফ যেতে পারে, তখন আমরা একটা প্রেডিক্ট করে সেপারেট ভিডিও বানাবো। ওকে, সো তাহলে আপাতত খেয়াল রাখো, তাহলে তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট সেগুলো কিন্তু লাগছে। এটা সবার জন্য নয়, যারা একদম এই বছরে জাস্ট সদ্য রানিং ইয়ার্সে তোমরা রানিং 12 কমপ্লিট করে নিট ক্র্যাক করলে তাদের তো এগুলো লাগছে না, বা কেউ কোনো কোর্সে যদি অলরেডি ইনভলভ না হয়ে থাকো তাহলে তার লাগছে না। ওকে, সো যারা ধরো সাপোজ মনে করো 2 বছর আগে 12 দিয়েছিল, মাঝখানে পরীক্ষা, তারা নিটের জন্য খেটে যাচ্ছে গিয়ে এই বছর 3 নম্বর বছর এসে সাকসেসফুল হলো, তাহলে তাদের মাঝখানে তো একটা গ্যাপ তৈরি হলো। তারা কোনো কোর্সেও ধরে নাও ভর্তি হয়নি, তারা কোনো কোর্সে এনরোল ছিল না, তারা কোনো বিএসসি কোর্সে নয়, কোনো প্যারামেডিক্যাল কোনো কোর্সেই ছিল না, তাহলে তারা কী করবে? তার মধ্যে অ্যাকচুয়ালি তারা গ্যাপ দিল না, যে আমি 2021-এ 12 দিয়েছিলাম, তারপর 22, 23, 24 3 বছর পরে আমি এখন গিয়ে সাকসেসফুল হলো, তাহলে 2 বছর তো আমার পুরো গ্যাপ, আমি কোথাও ভর্তি হইনি। তাদের জন্য লাগবে আমাদের গ্যাপ সার্টিফিকেট, এটা কিন্তু খুব জরুরি গ্যাপ সার্টিফিকেটটা। তাহলে গ্যাপ সার্টিফিকেট বানানো খুব সহজ, এর প্রসেস আমি বলে দেবো কীভাবে করতে হয়। একদম 100 থেকে 150 টাকা বা 200 টাকা খরচ হবে, বেশি কিছু খরচ হবে না। আর লাগবে আমাদের ইকুইভ্যালেন্স সার্টিফিকেট, এটা তোমাদের জন্য নয়, ওয়েস্ট বেঙ্গলে আমরা যারা আছি তাদের জন্য নয়, এটা লাগবে ফর তেলেঙ্গানা থেকে যারা স্টুডেন্ট আছে, সো তাদের একটা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট লাগবে। আর এর সাথে লাগছে আমাদের একটা কম্পালসারি সার্টিফিকেট, এটা হচ্ছে আমাদের হেলথ সার্টিফিকেট। এই জিনিসটা কিন্তু দরকার, হেলথ সার্টিফিকেট। এটা হচ্ছে সব স্টেটের সবসময় কম্পালসারি নয়, বাট আমাদের স্টেটে কিন্তু এটা কম্পালসারি লাগবে। হেলথ সার্টিফিকেট কোথা থেকে বানাবো, কত কী খরচ হবে, তারপরেও সেপারেট ভিডিও অলরেডি প্লে লিস্টে বানানো আছে, আমিও পরে ডিসকাস করে দেবো। এছাড়াও আরেকটা ডকুমেন্টস আমাদের কম্পালসারি, সেটা লাগবে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ঠিক আছে, এটাও তোমরা বানিয়ে নিতে পারবে। তো ডোমিসাইল সার্টিফিকেট বানানো খুবই ইজি, অত বেশি খরচ সাপেক্ষ নয়। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য কম্পালসারি। তো কোথায় বানাবো, কত টাকার স্ট্যাম্প পেপারে সেটা বানাতে হবে, তো সেগুলোর উপরে সব সেপারেট ভিডিও আমাদের কিন্তু অলরেডি আছে, সেগুলো দেখে নিতে পারো। আমি এই ভিডিওতে বেশি কিছু ডিসকাস করছি না। তাহলে এটা 13 নম্বরে কিন্তু আমাদের কম্পালসারি একটা সার্টিফিকেট, এটা লাগছে ডোমিসাইল সার্টিফিকেট। কারণ আমি যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, এখানে যে পার্মানেন্ট বাসিন্দা, তার প্রুফ কী, তার জন্য একটা ডোমিসাইল সার্টিফিকেট আমাদের লাগবে। এই হলো মোট 13 রকমের ফান্ডামেন্টাল ডকুমেন্টস, যেগুলো আমাদেরকে রেডি করতে হবে কাউন্সেলিংয়ে বসার আগে। এটা যদি রেডি থাকে তবেই কিন্তু আমরা কাউন্সেলিংয়ে একদম স্মুথলি অ্যাটেন্ড করতে পারবো, কোথাও মাঝপথে আমাদের ওয়েট করতে হবে না। আর যদি কোনো ডকুমেন্টস মিসিং থাকে, তখন চলো ওটা মিসিং, আবার ছোটো ধরো ডোমিসাইল সার্টিফিকেট বানানো হয়নি, বানিয়ে নিয়ে আসে, তবে আবার 3-4 দিন ওয়েট করতে হবে, কারণ ওটা রেডি হয়ে আসতে তো সময় লাগবে। তো ওই কারণে আগে থেকে এগুলো যারা যখনই কাউন্সেলিং স্টার্ট হচ্ছে, তোমার নম্বর যদি একটা সাফিসিয়েন্ট নম্বর থাকে, ধরে নাও ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে আমি বলছি 630 অ্যাবাভ তোমার নম্বর আছে, তাহলে তুমি ধরে নিতে পারো তুমি শিওর শর্ট চান্স পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা এখনই ডকুমেন্টসগুলো বানিয়ে নাও। ওকে, আর যদি ডকুমেন্টস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কন্ট্যাক্ট ডিটেলস তো ইউটিউব ভিডিওতে অলরেডি দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, তো সেখান থেকে দেখে কন্ট্যাক্ট করে নিও। তাহলে চলো আজকে মোটামুটি এই পর্যন্তই, আবার নতুন কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো, তোমাদের সাথে দেখা হবে এবং কথা হবে। চলো টাটা।